নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার। আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে পৌঁছেছি 27 অগ্রহায়ণ পুরুলিয়া শীতলপুর গ্রামে। এইখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে। তাই মধুসূদন মাহাতোর 1 নম্বর কাড়ার জোড়া হয়েছে আসারামডি বরজু মাহাতোর সাথে। তাই উনার যে প্রিয় দুজন রসিক রয়েছেন আমার সাথে, তাই আমি আজকে ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। সরাসরি ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, আপনার পরিচয়টা একটু বলুন আমাদের দর্শকদের। নমস্কার, জোহার, জয় গরাম। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আজকে তাহলে আপনাদের এটা এসেছো কি জন্য? আজকে তো কাড়া লড়াই, কাড়া নিয়ে এসেছো? কাড়া নিয়ে এসেছি। তো কটার দিয়ে বেরিয়েছিলে? আমরা বেরিয়েছিলি ওইখানে মোটামুটি ধরুন ওই 11:30টায় লোড করেছিলি। আচ্ছা। তো 11:30টায় লোড করার পরে গাড়ি ছাড়তে ছাড়তে আমাদের মোটামুটি ধরো 12টা পেরিয়ে গেছিল। হ্যাঁ, এইখানে আমরা 2:20 পৌঁছেছি। আচ্ছা আচ্ছা। তাহলে আসা যাওয়ার মধ্যে তো কোনো অসুবিধা হয়নি? না না, আসা যাওয়ার পক্ষে কোনো অসুবিধা হয়নি। কাড়াটারে ওই চাপার সময় একটু অচপচ করতেছিল। তারপরে বললি বাবা মানুষের সঙ্গে কথা দিয়ে আছে, গিলাই হলেও চাপাবো। ইয়ার পূর্বে মানে কি কোথাও চাপা নাই গাড়ি আগে? না, ইয়ার আগে আমাদের মানে কোনার বেড়া যখন ছিল কাড়াগুলা, তখন যদি চাপাইছি তো বলতে পারছি নাই। তবে আমাদের হাতে এতদিন আগে চাপাই নাই, এই প্রথম চাপালি। তা আপনাদের তো এইগুলা আর্মি পোষা রকম পোষা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কি রকম ভাবে মানে খেলা দেখাবে? কি খেলা মানে একদম মনের মতন খেলা দেখাই দিব। তো আর উনাদের তো অ্যাডভার্টাইজও করা আছে যে সার্কাসের মতন খেলা দেখাবো। একদম জিগির জিটা করে দিব, মানুষকে লড়াই দেখাই। তো হ্যাঁ হ্যাঁ। তাহলে আজ বিরাট মৌসুমও আছে কি? বিরাট মৌসুম, গাছ মাছ গিলা তাড়িয়ে দিছে। তো আচ্ছা আচ্ছা। তো কতক্ষণ তক লড়াই দেখার মানে টার্গেট নিয়ে আসবে দর্শক বন্ধুরা? লড়াইটা শুরুটা মোটামুটি ওদিকে আমরা বলছি যে ফার্স্ট কাড়াটা 10টায় ছাড়ে। আচ্ছা আচ্ছা। দর্শককে বলবো এটাই যে ভালোভাবে যেন আসে। না, আর ওই কাড়াই লড়াই কতক্ষণ তক দেখাতে পারে? আধা ঘন্টা। আপনাদের কাড়াই আধা ঘন্টা একদম গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। আধা ঘন্টা একদম মানে ঘড়ি দেখিয়ে। তো এই যে জোড়াটা পাইছেন, তো আপনারা মেলা কমিটির উদ্দেশ্যে দিয়ে কথা বলুন। মেলা কমিটিকে বলবো যে আমাদেরকে জোড়াটা দিয়েছে যথেষ্ট। যাই হোক, ওরা একটা মনোভাব এটাই ছিল যে মানুষকে বা দর্শককে লড়াই দেখাবো। আচ্ছা, এই জন্য জোড়াটা দিয়েছে। তো দর্শককে আমি এটাই বলবো যে আজকের লড়াইটা যদি না আসে তাহলে পরে আফসোস করবে যে আমরা লড়াই দেখতে পারি নাই বলে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের তরফ থেকে, মানে আমাদের আসারামডির বা বরজুড্ডির তরফ থেকে একদম লড়াই মানে মনের মতন দেখাই দিব। হ্যাঁ, তাতে কাড়া হার জিত হবে। হ্যাঁ, হার জিত আলাদা, ওটা ব্যাপার, হার জিত হইতেই পারে, কিন্তু লড়াই একদম মানে মানুষ গবজে থেকে যাবে। তাহলে মেলা কমিটিকে কি বলছেন? মেলা কমিটিকে বলবো যে ওর দিকে এটাই বলছি যে 10টার মধ্যে যেন লড়াইটা শুরু করে। 1 নম্বর লড়াইটা যেমন 10টার মধ্যে শুরু করে। আচ্ছা, কেননা দেখো এগুলা তো সেই আমাদের আর্মি পোষা আছে না। ইয়ারাদের একটু রোদ হয়ে গেলে একটু ফিরে যাবে। আর একটু যদি ঠান্ডার মৌসুমটাই দেই না, তাইলে বাপরে বাপ বিশাল লড়াই হবে। নমস্কার, জোহার, জয় গরাম। আমার নাম গৌতম কুমার, কুদাগাড়া গ্রাম, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আজকে এখানে লড়াই কি রকম ভাবে হবে? আপনি তো ইয়াদের সাথে হয়েছেন নাকি? হ্যাঁ, এনার সাথে বরচু কাকা বলেছে, ওরা সবাই মানে একসাথে আমরা থাকা হয়। আচ্ছা আচ্ছা। যথায় যাই আমরা সবাই একসাথেই থাকি। তো লড়াই মোটামুটি ভালো হবে। সবাই জানে সে গৌতম কুমার আর তারুপদ মাহাতো আর বরজুড্ডি আসারামডির বরজু কাকা থাকে, আমাদের সঙ্গে প্রেমচাঁদ থাকে। তো আমরা যে জায়গায় কাড়া লাগি হার জিতটা বলতে পারছি না, কিন্তু দর্শকের আমরা মন জয় করব। হ্যাঁ, আমরা কোনোদিন দেখুন যথায় লেগছি, আমার দর্শকের ভালোবাসা আছে আমাদের প্রতি বলে আমরা কাড়া আমরাকে ভালোবাসাটা দেই। আর আমাদের কাড়া লাগবে কি? তাহলে আশা কিরকম রাখিছেন? মোটামুটি আপনাদের কাড়ায় আধা ঘন্টা খেলা দেখাবে? মোটামুটি তখন পশুর ব্যাপার, কিন্তু মাথাটা দেওয়ার পরে মানুষ জিগড়াইন যাবে। সে না সত্যি আরসা থানার কাড়া আসছে মানে লড়াই দেখবে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে 2 কথা বলুন। দর্শকরা যেমন আসে নিজের মেলা মনে করে, নিজে দেখে এবং অপরকে দেখার সুযোগ করে দেয়, যাতে সবাই ভালোভাবে দেখা পায়, মেলার জন্য কোনো ঝুট ঝামেলা না হয়। আর জেলা কমিটি তো এখানে থাকবে? হ্যাঁ, জেলা কমিটি থাকবে।
তো এখানে আপনাদের কাড়ার জোড়াটা কত নম্বরে বটে ওইটা মানে বলে দাও। এটা 1 নম্বরে, কাড়ার জোড়া 1 নম্বর ছাড়া মজা লাগবে না। আচ্ছা আচ্ছা, আর প্রাইসটা কত আছে? প্রাইসটা 51,000। 51,000 একটি ভেড়া? আর একটি ভেড়া দিতে গেলে ভেড়াটা 51,000 টাকা। আচ্ছা, কাড়া মাথা দেওয়ার পরে ভাই দর্শক বলবে না সত্যি গৌতম কুমার এসেছেন, তারপর মাহাতো এসেছেন, প্রেমচাঁদ এখন কোন ধারে গেল, নাহলে বলবে না সত্যি কাড়া লড়াই দেখায়। দেখুন হার জিতটা কেউ বলতে পারবে না, যে বলতে পারে উনি ভগবান স্বয়ং, কিন্তু কাড়াই লড়াই দেখাবে। তাহলে জেলা কমিটির উদ্দেশ্যে দু এক কথা বলুন। জেলা কমিটিকে বলবো আপনারা যত জলদি পারবেন এই শীতলপুর আসর আপনারা আসুন, মোটামুটি সবাই 9 টাকা পৌঁছুন। জেলা কমিটি তো সব, সে তো উনারা ছাড়া কি করে হবে? উনাদের আশীর্বাদে তো লড়াই আছে, যে যতই বলুক। আর জেলা কমিটি নিয়ে কাড়া লড়াই শুরু হয়েছে, না কাড়া লড়াই শেষ হয়ে গিয়েছিল। সেই অজিত মাহাতো জিন্দাবাদ, উনার নেতৃত্বে চলছে আজ সব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আরেকবার বলে দেন যে কত নম্বরে মানে জোড়াটা হয়েছে? জোড়াটা 1 নম্বর। 1 নম্বর। আর প্রাইসটা কত বটে? 51,000 টাকা একটি ভেড়া। আচ্ছা আচ্ছা, আর কোন মালিকের সাথে হয়েছে কাড়াটা? এখানে মধুসূদন মাহাতোর কাড়াটা ওটা কুষ্টানের, ওইখানে বড় আছে আর বেহাই বেহাই মানে কালীপদ মাহাতো। ঠিক ঠিক। নমস্কার, আপনারা অবশ্যই শুনতে পেলেন যে এইখানে ইনারা কখন কাড়া এনেছে বা কটার সময় গাড়ি ছেড়েছিল ঘর থেকে, তা অবশ্যই আপনারা ইনাদের মুখ থেকে শুনতে পেলেন দুজন রসিকের কাছ থেকে। এরপর এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আর বর্তমানে ইনাদের কাড়াটি আজকে কীরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ও তুই নাই মিটালে মনের আশা, এই খুঁজলি তোমায় ভালোবাসা। কেমন কেমন? ও তুই নাই মিটালে মনের আশা, তোকে ভালে ভালে আমি হলি বুড়ি, তোকে ভালে ভালে আমি হলি বুড়ি। ওহ বন্ধু হে, আমি চুপসে গেলি যেমন বেহারে। ওহ বন্ধু হে, আমি চুপসে গেলি